আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইটেম, সেটা হচ্ছে কবিতা, ইংরেজি প্রথম পত্রের। এই কবিতা, বিশেষ করে পোয়েম আমাদের আসে, বাট আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই পোয়েমে উত্তর করা অত্যন্ত জটিল বলে ওরা মনে করে। তো মারফত ইংলিশ টিচিং সেন্টার সবসময় আমার প্রিয় শিক্ষার্থীদের পাশে আছে, তাদেরকে উপকার করার জন্য, কি করে ভালো মার্কস পাওয়ার জন্য। তো আজকে তোমাদের কাছে হাজির হয়েছি আমরা পোয়েমে কি করে 10-এ 10 পাওয়া যায় তার একটা নিনজা টেকনিক তোমাদের কাছে নিয়ে এসেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা স্ক্রিনে তোমাদেরকে যে বিষয়টি দিয়েছি সেটা হচ্ছে পোয়েম। এসএসসি পরীক্ষায় পোয়েমে 10-এর মধ্যে 10 পাওয়ার এক অসাধারণ কৌশল। মাত্র 2টি কৌশলেই 10 নম্বর পাওয়ার জন্য যথেষ্ট। তবে কি সেই 2টি কৌশল? হ্যাঁ, আজকে এই বিষয়টি নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করব। আর যারা পোয়েমে খুবই দুর্বল, পোয়েমে একদমই আনসার করতে পারো না, ভয় পাও, বিশেষ করে আমি দেখছি যে আমাদের যারা আমাদের সাথে ক্লাস করে নিয়মিত, সেই সব স্টুডেন্টের মধ্যেও ম্যাক্সিমাম স্টুডেন্টেরই একই সমস্যা, যে স্যার আমরা হচ্ছে পোয়েমে ভালো মার্কস পাচ্ছি না, এটার জন্য আমরা কি করতে পারি। যদিও আমরা তাদেরকে প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখাচ্ছি, তো অনলাইন ভিত্তিক যে শিক্ষার্থীগুলো আছে তারাও আমাকে প্রশ্ন একই রকম করছে যে স্যার পোয়েমের বিষয়ে যদি কিছু একটু দিতেন তাহলে আমাদের জন্য উপকার হতো। তো সবার উপকারের জন্যই, সহায়তা করার জন্যই আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে এই বিষয়টা নিয়ে। তো চলো আর দেরি নয়, আসলে এখন জানাবো তোমাদেরকে কিভাবে এই পোয়েমে 10-এ 10 পেতে হয়। তার আগে আমাকে জানতে হবে পোয়েমটা আসলে কি, কিভাবে প্রশ্ন হয়। পোয়েমে আমাদের ইংরেজি ফার্স্ট পেপারে প্রশ্ন হবে, যেখানে আমাদের 8টি প্রশ্ন থাকবে। সেই 8টি প্রশ্নের মধ্যে আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। তো এই 5টি প্রশ্নের উত্তর যদি আমাদের সঠিক হয় তাহলে আমরা সঠিকভাবে নাম্বারটি পেতে পারি। তো চলো আমরা আজকে তোমাদের দেখাবো কোন 2টি কৌশল অবলম্বন করলে আমরা পরীক্ষায় 10-এ 10 পেতে পারি। তো প্রথম অবস্থায় তোমাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, আমরা 2টি বিষয় তোমাদের কাছে নিয়ে এসেছি। 1 নম্বরটি লক্ষ্য করো, কবিতাটির মূল ভাব বা বিষয়বস্তু ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা কবিতা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কবিতাটির মূল ভাব, বিষয়বস্তু ভালোভাবে তোমাকে জানতে হবে। কারণ তুমি যদি কবিতা সম্পর্কে ভালো ধারণা না রাখো তাহলে তোমার প্রশ্নের উত্তর দেয়া অতীব জটিল হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। হ্যাঁ, এটা কি বিশ্বাস হয় যে প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে? হ্যাঁ, আছে। আজকে আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিব যে প্রশ্নের মধ্যে কোথায় উত্তর লুকিয়ে আছে। তো এই সার্বিক বিষয়গুলো জানার জন্য তোমাদের একটু কষ্ট হলেও আমাদের এই ক্লাসটা সাথে তোমাকে থাকতে হবে। তাহলে তুমি পয়েন্ট সম্পর্কে তোমার যে প্রশ্নটা থাকে এবং নাম্বার যে পাও না, সে বিষয়টা পুরোটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আর দেরি কেন, চলো ইনশাল্লাহ আমরা সেখানে যাই। প্রথমেই তোমাদের জন্য আমি যে কবিতাটা এনেছি সেটা হচ্ছে বুকস, বই নামের একটি কবিতা আছে আমাদের ইংরেজি প্রথম পত্রে, যার লেখক হচ্ছে এলিনোর ফার্জিওন। লক্ষ্য করো এই বিষয়টা, কিন্তু লক্ষ্য করবা যে বুকস নামের যে কবিতাটি আছে এই কবিতাটির লেখককে, এলিনিওর ফার্জিওন হচ্ছে এই কবিতাটির লেখক। এখন প্রশ্ন হচ্ছে, এই কবিতাটি, পুরো কবিতাটি ইংরেজিতে দেয়া আছে আমাদের, এর বাংলাটা ভালোভাবে জানতে হবে। আমি যদি বাংলা এবং মূল ভাব, বিষয়বস্তু, এই জিনিসগুলো যদি ভালোভাবে আয়ত্ত না করতে পারি, না বুঝি, তাহলে কিন্তু আমি প্রথমে বলেছিলাম আমাদের উত্তর করা অতীব জটিল হয়ে যাবে। তো তোমাদের সুবিধার জন্য প্রথম অবস্থায় আমি তোমাদেরকে এই কবিতাটির মূল ভাব, বিষয়বস্তু আগে বুঝিয়ে নিব। একটু কষ্ট হলো, ধৈর্য ধারণ করে আমাদের এই বিষয়টি লক্ষ্য করো। তুমি এই কবিতাটি সম্পর্কে যত প্রশ্ন হবে তুমি কিন্তু বুঝে যাবে। জাস্ট একটু কষ্ট করে আমাদের সাথে একটু থাকো। প্রথম অবস্থায় আমি তোমাকে প্রত্যেকটা লাইন বাংলা সহকারে
বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রথমে দেখো কি বলছে। প্রথমে বলা হচ্ছে যে হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আওয়ার বুকস, মানে কি বিস্ময়ের জগৎ না আমাদের বই, মানে বই আমাদের এক বিস্ময়ের জগৎ। তারপর কি বলছে, as one opens them and looks, যখন কেউ এটি খোলে বা দেখে, যখন একটি বই খোলে এবং দেখে তখন এক বিস্ময়ের জগৎ চলে আসে। তারপর কি বলছে, বলছে নিউ আইডিয়াস and people rise in our senses and our eyes, বলছে নতুন ভাবনা আর মানুষ উঠে আসে আমাদের কল্পনায় ও চোখে ভাসে। লক্ষ্য করো, আমি যদি এটুকু একটু বাংলাটা অন্যভাবে বলি, তো বিষয়টা এরকম যে আমি যখন বই খুলি তখন আমি এক বিস্ময়ের জগৎ দেখি, নতুন চিন্তা, নতুন ধ্যান ধারণা এবং কল্পনার জগতে গিয়ে সেই জিনিসগুলো আমাদের চোখে ভাসে। এইটুকু তুমি একটু বোঝো। তারপরের লাইনে চলো, আমরা কি আছে তারপরের লাইনে একটু দেখি। তারপর বলছে দ্য রুম উই সিট ইন মিলস অ্যাওয়ে, বলছে আমরা ঘরটা যেখানে থেকে, ঘরটা যেন গলে যায় দূরে, and we find ourselves at play, আর আমরা খেলি এক অজানা সুরে, with someone who before the end may become our chosen friend, কেউ একজন গল্পর শেষে হয়ে উঠতে পারে প্রিয় সঙ্গী বেশে। মানে আমরা যখন কোনো ঘরে বসে বই পড়ি তখন সেই ঘরটা কি হয়ে যায়, এক অদৃশ্য হয়ে যায়, হারিয়ে যায়। হ্যাঁ, এবং গল্পর শেষে ওই বইটি যেন আমাদের কাছে সব থেকে বেশি প্রিয় বিষয়ে পরিণত হয়। তারপরে লাইনগুলো আসো। তারপর বলা হচ্ছে or we sail along the fringe to some other land of rays, here is our body in the chair but our mind is over there। এখানে বলছে, আমরা বাংলা করেছি দেখো, যে পাতার সাথে আমরা ভেসে চলি ভিন্ন কালের ভিন্ন দেশের গলি, চেয়ারে আমাদের শরীর বসে কিন্তু মন যেন চলে যায় দূর দেশে। এটুকুর বিষয়টা এরকম যে আমরা যখন বইয়ের এক পাতায় থেকে আরেক পাতায় চলতে থাকি, মানে ভেসে বেড়াই, তখন যেন আমরা এক ভিন্ন দেশে চলে যাই। এবং আমরা যে চেয়ারে বসে বসে আমাদের শরীরটা থাকে এবং ওই বইটা পড়ি, কিন্তু আমাদের তখন চেয়ারে আমরা ঠিকই থাকি কিন্তু আমাদের মন চলে যায় অনেক দূরে। এই যে বিষয়গুলো, এটা নিয়ে আমি একটা গল্প তোমাকে বলি। আমরা যখন সুন্দরবনের কথা বলি, সুন্দরবন তোমরা সবাই তো চেনো, যে সুন্দরবন একটি বাংলাদেশের ম্যানগ্রোভ বন। এই বনে একবার বাঘ এসেছিল। তো সেই বাঘে একটা সুন্দরবনে একটা মানুষ গিয়েছিল, সেখানে তাড়া করছিল। আচ্ছা, যখন তাড়া করছিল তো সে দৌড় দিয়েছিল, দৌড় দিয়ে সে গাছে উঠে পড়লো, গাছে উঠে পড়লে নিজেকে রক্ষা। আচ্ছা, আমি যে গল্পটা বললাম তোমাকে, আচ্ছা বলো তো তোমার মনটা কোথায় ছিল এতক্ষণ? তুমি কি তখন যেখানে বসে আছো ওই জায়গাটা কি তোমার কি মনে ছিল? না, তোমার মনে ছিল না, তুমি কিন্তু সুন্দরবনে চলে গেছিলে। আসলে বইটা ঠিক এরকমই বোঝাতে চাচ্ছে কবি, হ্যাঁ, তার কাব্যিক ভাষায়, যে আমরা যখন বই পড়ি তখন আমাদের, আমি যে চেয়ারে বসে থাকি সেই চেয়ারটা অদৃশ্য, মানে চলে যায়, কোথায় যেন চলে যায়, আমার মনটা অনেক দূর চলে যায়, আমার চেয়ারের কথা মনে থাকে না। এটাই মূলত এখানে বোঝাতে চাচ্ছে। তারপর এটা আসি, ইয়েস বুকস ইজ এ ম্যাজিক বক্স, মানে প্রত্যেক বই এক জাদুর বাক্স, which with its touch a side unlocks, একটি ছোঁয়ায় খুলে দেয় শিশু, in between their outside covers, হাতের স্পর্শে লক্ষ লক্ষ বক্স, books hold all things for their lovers, বাইরের মলাটের মাঝে বই প্রেমিকদের জন্য রাখে সবকিছু সাজিয়ে। তার মানে কি বোঝাচ্ছে, যে বইয়ের যে দুইটা মলাট আছে বাহিরে, এই দুই মলাটের মাঝখানে বই প্রেমিকদের জন্য এক অদৃশ্য ছোঁয়া দিয়ে দেয়, যেটাকে বই প্রেমিকরা সবসময় বইয়ের সাথে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। মূলত এটাই কবিতা কাব্যিক ভাষায় বোঝাতে চাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে যে কবিতাটি পড়লাম, সার্বিক ভাবে আমি তোমাকে অনুবাদ এবং একটু বোঝানোর চেষ্টা করলাম যে বুকস নামে ইলিনর ফার্জিওন যে কবিতাটি লিখেছে, সেটা আসলে উনি কি বলতে চেয়েছেন।
তো আমরা তোমাকে একটু সংক্ষেপে এই কবিতাটির বাংলা সারাংশ বলে দিচ্ছি, তাহলে তুমি আরেকটু বেশি উপকৃত হবে। হ্যাঁ, দেখো আমরা এখানে তোমাকে এই কবিতাটির বাংলায় কিছু সারাংশ নিয়ে এসেছি। কিরকম? কবি বলেন, বই এক বিস্ময়ের জিনিস। যখন আমরা বই পড়ি, যখন আমরা বই খুলি, নতুন তখন নতুন নতুন ভাবনা আর মানুষ আমাদের কল্পনায় আসে। তারপর কি বলছে যে আমরা যে ঘরে বসে আছি তা যেন হারিয়ে যায়, আর আমরা গল্পের মানুষের সঙ্গে খেলতে বা কথা বলতে থাকি। তারপর বলছে অনেক সময় সেই মানুষটা আমাদের প্রিয় বন্ধু হয়ে যায়। তারপর বলছে দেখো, বই আমাদের অনেক দূরের জায়গা পুরনো সময়ে নিয়ে যায়। আমাদের দেহ চেহারে থাকলেও মন, মন অনেক দূরে চলে যায়। বই এক একটি জাদুর বাক্সের মতো, যেগুলো শিশুরা খুলে আনন্দ পায়। বইয়ের ভেতরে যারা পড়তে ভালোবাসে তাদের জন্য আছে অনেক কিছু শেখার ও উপভোগ করার। তো সব মিলিয়ে তুমি এই সারাংশটা ভালো করে মনে রাখো, তাহলে তোমার বই সম্পর্কে যে প্রশ্নটা আছে সে প্রশ্ন উত্তর দিতে অনেক সহজ হবে। তো এখন আমি তোমাদেরকে এই বই সম্পর্কে কি প্রশ্ন হয় এবং প্রশ্নের উত্তর কি করে দিতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এবং আমি বলেছিলাম আমাদের ভিডিও শুরুতে যে এই বই সম্পর্কে দুইটা প্রশ্ন আমি কৌশল আছে, একটা হচ্ছে প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। তো প্রশ্নের মধ্যে উত্তর কি করে লুকিয়ে আছে সেটা আমরা এখন প্রশ্নের মধ্যে গিয়ে খুঁজবো ইনশাআল্লাহ। তো চলো আমরা দেরি না করে চলে যাই। হ্যাঁ, প্রথম প্রশ্নটা আমাদের এই বই সম্পর্কে কি করছে দেখো, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম। এটা বাংলা কিন্তু তোমাকে আগে জানতে হবে। আচ্ছা, এই গল্পের টাইটেল কি দেওয়া যায়, মানে গল্পটির নাম কি, এই গল্পটার নাম কি? হ্যাঁ, প্রথমেই তো এই গল্পটার নাম কি, বই। তো আমরা যে কাজটি করছি লক্ষ্য করো, আমরা এই যে এখান থেকে লিখছি দেখো, এই যে দ্য টাইটেল অফ দ্য পোয়েম, লক্ষ্য করছো? আমরা কিন্তু পুরো, আমি বললাম যে কবিতার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে প্রশ্নের উত্তর, লক্ষ্য করো আমি কিন্তু লিখছি দ্য টাইটেল অফ দ্য পোয়েম। তারপরে এই যে যে ভার্বটা আছে না, এখানে এখানে যে ভার্বটা আছে, তুমি কি করো, এই ভার্বটা এখানে দিয়ে দাও, ইজ। এই কবিতার টাইটেল কি, নাম কি? সে নামটা হচ্ছে বুকস। হ্যাঁ, তোমার কিন্তু উত্তর হয়ে গেছে। জাস্ট এই পর্যন্ত তুমি যদি বুকস পর্যন্ত লিখতে পারো তোমার উত্তর হয়ে যাবে। তারপরে যদি তুমি আরেকটু দিতে চাও সেটা তোমার ইচ্ছা। আমরা আরেকটু মাধুর্যতা আনার জন্য এখানে এটা এনেছি যে ইট রিফ্লেক্টস দ্য পোয়েম ফোকাস অন দ্য ম্যাজিক অফ রিডিং। এখানে যে জিনিসটি প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে বইয়ের জাদুকরী দিক। তো প্রথম প্রশ্নটা কি সহজে আমরা উত্তর করতে পারলাম, তুই লক্ষ্য করেছো? তারপরে 2 নম্বর প্রশ্নের উপর উত্তরে আসো, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। এই কবিতাটির লেখক কে? তো এই কবিতাটার লেখক হচ্ছে ইলিনিয়র ফার্জিওন, এটা আমরা জানি। তা আমরা লিখলাম দ্য পোয়েট ইজ, শুধু তুমি তার নামটা লিখে দাও, ইলিনিয়র ফার্জিওন। তুমি যদি জাস্ট এই পর্যন্ত উত্তরটা দাও তোমার উত্তর, তুমি কারেক্ট, তুমি উত্তর পাবে, আনসার পাবে, এখানে 2 নম্বর পেয়ে যাবে। কিন্তু যদি আরেকটু ভালো লিখো, নো প্রবলেম, আরেকটু ভালো বোঝানোর জন্য, মাধুর্যতা আনার জন্য তুমি এটা দিতে পারো যে শি ইজ নোন ফর রাইটিং পোয়েমস এন্ড স্টোরিজ ফর চিলড্রেন। সে মূলত পরিচিত বিভিন্ন কবিতা লেখা এবং ছোটদের জন্য গল্প লেখার জন্য ইলিনিয়র ফার্জিওন বিখ্যাত বা পরিচিত। তুমি এটুকু দিতেও পারো, নাও পারো, জাস্ট তুমি এইটুকু লেখো, দ্য পোয়েম ইজ ইলিনিয়র ফার্জিওন। এই কবিতার কবি হচ্ছে ইলিনিয়র ফার্জিওন। 3 নম্বর প্রশ্নে আসো। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, হোয়াট ডু বুকস ব্রিং টু আস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট। এই কবির এই কবিতা অনুসারে বই আমাদের জন্য কি বয়ে নিয়ে আসে? তো আমরা যে কাজটা করছি লক্ষ্য করো, আমরা বুকস থেকে লিখছি, দেখো এই দেখো বুকস। হ্যাঁ,
বুকস ব্রিংস, বই বয়ে আনে। কি বয়ে নিয়ে আসে? আমরা কিন্তু প্রথমেই পড়েছিলাম বিস্ময়ের এক জগৎ। আমরা এই বিস্ময়ের জগৎটা শুধু ওয়ার্লডস অফ ওয়ান্ডার্স, ওয়ার্লডস অফ ওয়ান্ডার্স এইটুকুই অ্যাড করেছি, বাকিটা লিখে দিছি দেখো অ্যাকর্ডিং টু দা পোয়েম। এই যে অ্যাকর্ডিং টু দা পোয়েম, এই কথাটা কিন্তু অ্যাকর্ডিং টু দা পোয়েম কিন্তু আমাদের কোথায় আছে? প্রশ্নে দেয়াই আছে। জাস্ট আমরা অ্যাড করেছি যে এটা অ্যাড করে দিয়েছি। তুমি জাস্ট এইটুকু খেয়াল রাখো, পরেরটুকু তুমি দিতেও পারো না পারো। দে ওপেন ডোরস টু ইমাজিনেশন অ্যান্ড ডিসকভারি, যে মানে বই আমাদের এক কল্পনা এবং অজানাকে জানার দরজা খুলে দেয়। তুমি জাস্ট এইটুকু দিতে পারলেও তোমার হয়ে যাবে, বাকিটুকু না দিলেও হয়। আমরা একটু বিস্তারিত লিখছি, সেটা তোমার ইচ্ছা। তারপরে 4 নম্বর প্রশ্নে আসো, দেখো কি বলছে, হোয়াট রাইজেস হোয়েন উই ওপেন বুকস। বলছে যখন আমরা বই খুলি তখন আমাদের সামনে কি হাজির হয়। দেখো জাস্ট আমরা কি লিখছি, এই যে নিউ আইডিয়াস এন্ড পিপল রাইজ। হ্যাঁ, এটা কিন্তু প্যাসেজে দেয়াই ছিল যে নতুন ধারণা এবং লোকেদের বিভিন্ন বিষয়গুলো, এটা কিন্তু আমাদের প্যাসেজে দিয়ে আছে। তারপরে দেখো রাইজেস থেকে যা আছে আমি লিখে দিয়েছিলাম। হোয়েন থেকে লিখে দাও হোয়েন উই ওপেন বুকস, এইটুকু দাও তুমি, এইটুকু দিলেই তোমার আনসার হয়ে যাবে। বই যখন আমরা খুলি তখন আমাদেরকে কি দেয়? তখন আমাদেরকে নতুন ধ্যান ধারণা দেয়, নতুন কিছু জানতে দেয়। তুমি অন্যভাবে লিখতে পারো। জাস্ট দেখো আমরা কিন্তু এই যে এখান থেকেই প্রশ্ন টা নিয়ে এলাম, নিয়ে শুধু সামনে এটুকু যোগ করে দিয়েছি, বাকিটুকু তুমি দিতেও পারো, সেটা তোমার ইচ্ছা। তারপরে 5 নম্বর প্রশ্নের উত্তরে আসো, হোয়াট মিলস অ্যাওয়ে হোয়েন উই স্টার্ট রিডিং। বলছে যখন আমরা বই পড়তে বসি তখন কি অদৃশ্য হয়ে যায়। মিল শব্দটির অর্থ হচ্ছে অদৃশ্য বা গলে যাওয়া। তো এখানে তো গলে যাওয়ার অর্থ হয় না, এটা মিলস মানে হচ্ছে অদৃশ্য হয়ে যায়। আমরা যখন বই পড়তে বসি, মনে করো বইয়ের এক গভীরতম জায়গায় চলে গেছি, তো তখন আমরা হচ্ছে আহ, আমাদের কাছ থেকে কি অদৃশ্য হয়ে যায়। আমরা দেখো লিখছি দা রোম উই সিট ইন মিলস। আমরা জাস্ট এখানে যে বিষয়টা দিচ্ছি সেটাই, দা রোম। রুম মানে হচ্ছে আমরা যে ঘরে বা রুমে বসে থাকি সেটা অদৃশ্য হয়ে যায় মিলস হোয়েন স্টার্ট রিডিং। জাস্ট এই যে হোয়েন থেকে দেখো আমরা মিলস থেকে একটু পরে তুলে দিয়েছি, এই পুরোটাই আমি এখানে থেকে উঠাই দিয়েছি। শুধুমাত্র আমরা এখানে দিয়েছি এইটুকু, এইটুকু তুমি যদি দিতে পারো তাহলে তুমি এখানে 2 মার্কস পেয়ে যাচ্ছ। রিডিং বুকস উই ফরগেট, পরের অংশটুকু আমরা একটু বিস্তারিত লিখেছি, উই ফরগেট আওয়ার সারাউন্ডিং এন্ড ডিভ ইনটু দ্য স্টোরি। মানে আমরা আমাদের চারপাশটা ভুলে যাই এবং আমরা গল্পের গভীরে চলে যাই। এটুকু তোমার যদি এক্সট্রা ধ্যান ধারণা থাকে তুমি দিতে পারো। না হলে দেখো আমরা জাস্ট এই দ্য রোম উই সিট এইটুকু এই প্রশ্নে অ্যাড করেছি, অন্য কিছু করে নাই কিন্তু। তারপরে 5 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখতে পারি। দেখো বলছে হোয়াট ডাজ দ্য পোয়েম সে অ্যাবাউট আওয়ার মাইন্ডস হোয়েন রিডিং। বলছে যে এই পোয়েমে কি বলা হয়েছে যখন আমরা আমাদের মন পড়তে বসে। তা আমরা লিখছি দ্য পোয়েম সে অ্যাবাউট আওয়ার মাইন্ডস হোয়েন রিডিং দ্যাট। আমরা পুরোটা লিখছি, দেখো এই যে দা পোয়েম থেকে আমরা একটা লেখা শুরু করেছি, দ্য পোয়েম সেজ ঠিক আমরা দিলাম, দেওয়ার পরে দ্যাট দিয়ে সেন্টেন্সটা জুড়েছে আওয়ার মাইন্ডস ট্রাভেল ইলস হোয়ার। মানে আমরা যখন বই পড়তে বসে তখন আমাদের মন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। দো আওয়ার বডি সেজ স্টিল দ্য মাইন্ড জার্নিস ফার। বলছে যে আমাদের বডি যদিও আমাদের কাছে থাকে কিন্তু আমাদের মন থাকে অনেক দূরে। বুঝতে পারছি সেটা। তোমাকে যে কাজটি করতে হবে, এই যে দ্বিতীয় অংশ যেটা লিখছি দ্বিতীয় সেন্টেন্স, এটা তুমি নাও দিতে পারো, প্রথম সেন্টেন্সটাই তুমি বুঝিয়ে দিতে পারো, কোনো সমস্যা হবে না। ওটুকুতে তুমি নাম্বার পেয়ে যাবে। যে কোথা থেকে দিলাম, দ্যাট পরে আওয়ার মাইন্ডস ট্রাভেল ইলস হয় বা এভরি হয় অথবা সারোইং দ্য ইয়ার অথবা আরো অনেক কিছু তুমি ভেবে দিতে পারো। জাস্ট এইটুকু তুমি ভেবে দাও, ইনশাআল্লাহ তোমার উত্তর পেয়ে অ্যান্সার পেতে কষ্ট হবে না। 7 নম্বর প্রশ্নের উত্তরে আসো, দেখো হোয়ার ডু উই ফাইন্ড আওয়ারসেলফ হোয়াইল রিডিং। বলছে যখন আমরা পড়তে বসি তখন আমরা আমাদের নিজেকে কোথায় পাই। আমরা উত্তর করছি দেখো উই ফাইন্ড আওয়ারসেলফ। এই যে উই ফাইন্ড আওয়ারসেলফ এগুলো দেয়াই আছে, আমরা ওটাই নিলাম। উই ফাইন্ড আওয়ারসেলফ আমরা আমাদেরকে খুঁজে পাই এট প্লে উইথ নিউ ক্যারেক্টার্স, মানে নতুন চরিত্রে খেলা বা নতুন চরিত্র নিয়ে অভিনয় করা, এই জিনিসটাই আমরা আমাদেরকে খুঁজে পাই।
তারপরে আসো 8 নম্বর প্রশ্ন আছে, হোয়ার ইজ আওয়ার বডি হোয়াইল রিডিং। হোয়ার মানে কোথায়, বলছে আমাদের বডি কোথায় থাকে যখন আমরা পড়তে বসি। তো আমরা যে জিনিসটা লিখছি দেখো, ইন দা চেয়ার ইজ আওয়ার বডি। আমাদের বডিটা কোথায় থাকে, চেয়ার। এইটুকু আমি দিচ্ছি, আমাদের যখন আমরা পড়তে বসি, কারণ এই কবিতাটি বলা হচ্ছে যে এরকম যে আমি যখন চেয়ারে বসে পড়ি তখন আমাদের মন অন্য জায়গায় চলে যায়। তো প্রশ্ন করছে যে আমরা যখন পড়তে বসি তখন আমাদের বডি কোথায় থাকে, তাহলে আমাদের বডি চেয়ারে থাকে। তাহলে আমি লিখলাম কি যে ইন দা চেয়ার ইজ আওয়ার বডি, চেয়ারে আমাদের বডি থাকে। হোয়াইল থেকে আমরা বাকিটা লিখে দিলাম হোয়াইল রিডিং, যখন পড়তে বসি। তুমি জাস্ট এই পর্যন্তই উত্তর দাও, তোমার উত্তর কারেক্ট, নো প্রবলেম। আমরা আরেকটু অ্যাড করেছি, বাট আওয়ার মাইন্ড ইজ হার্ট, কিন্তু আমাদের মন কোথায় থাকে, অনেক দূরে চলে যায়। তারপরে 9 নম্বর প্রশ্নে আসো, হোয়াট ইজ ইস বুক কল্ড ইন দা পোয়েম। প্রত্যেকটা বইকে এই কবিতায় কি বলা হচ্ছে, আমরা কিন্তু পড়ে এলাম যে প্রত্যেকটা বই। আমরা দেখো কি করছি, এই যে ইস থেকে আমরা পুরোটা এখান থেকে নিয়ে এলাম, যে ইস বুক কল্ড ইজ দা পোয়েম। প্রত্যেকটা বইকে বলা হয় কি, এ ম্যাজিক বক্স। প্রত্যেকটা বইকেই বলা হয় এক একটা জাদুর বাক্স। বুকস আর সিন অ্যাজ ম্যাজিক্যাল অবজেক্টস ফুল অফ সারপ্রাইজ। প্রত্যেকটা বইকেই দেখা হয় একটা জাদুর বা বিস্ময়কর এক বস্তুর সাথে তুলনা করা হয়েছে। তুমি দ্বিতীয় অংশ নাও দিতে পারো, তুমি জাস্ট এইটুকু লিখে দাও, ইস থেকে এইটুকু লিখবা, লেখার পরে জুড়ে দিবা যে ম্যাজিক বক্স। প্রত্যেকটি বই হচ্ছে আমাদের জাদুর বাক্স। 10 নম্বরে আসো, 10 নম্বর প্রশ্নটায় বলা হচ্ছে, হু ক্যান আনলক দ্য ম্যাজিক অফ বুক। বলছে যে এই জাদুর বাক্সটা কে স্পর্শ করতে পারে। তো জাদুর বাক্স আমরা পেসেজে পড়ে এলাম যে একটি শিশু যেমন জাদুর বাক্স দেখলে আনন্দ উৎসব আনন্দ পায়, ঠিক একটা শিশুর সাথে তুলনা করা হচ্ছে। এজন্য কে এই আনলক করে জাদুর বাক্সটি, এখানে জাস্ট তুমি এই যে হুজ জায়গায় লিখে দেবা এ চাইল্ড উইথ এ টাচ, এটা কিন্তু প্যাসেজে দিয়ে আছে, একটা শিশুর স্পর্শ। তারপর ক্যান থেকে যাচ্ছে লিখে দাও, ক্যান দা ম্যাজিক বক্স। হ্যাঁ, এই পর্যন্ত তুমি লিখে দাও, তোমার প্রশ্নের উত্তর পেতে কোনো সমস্যা হবে না। তারপরে দা পয়েম এমফাসাইজ হাউ ইজি এন্ড ওয়ান্ডারফুল রিডিং ক্যান বি। এটা তুমি তোমার পরের অংশ দিতেও পারো, সেটা তোমার ইচ্ছা। যদি তুমি ভালো বলছো প্রশ্নের উত্তর তুমি তোমার মতো করে আরো লিখতে পারো, নো প্রবলেম। কিন্তু তুমি প্রথম অংশটুকু প্রশ্নের উত্তরে দেখো, আমি প্রশ্ন থেকে জাস্ট কিছু একটা জুড়ে দিচ্ছি প্রশ্নের বাংলা অনুপাতে। এভাবে তুমি করো, তোমার প্রশ্নের উত্তর দিতে কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমরা বই নিয়ে 10টা প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আশা করছি যে তোমরা এখানে সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা আবারও ইনশাল্লাহ তোমাদের জন্য আরেকটি কবিতা নিয়ে আসব, এভাবে বোঝানোর জন্য, যাতে তোমাদের এই পয়েমে 10 নম্বর পেতে আর কোনো প্রকার কষ্ট থাকে না। আমরা যে প্রশ্নগুলো সলিউশন করলাম বা সমাধান করলাম, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাকে করা হবে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে করা হবে। তুমি জাস্ট বোঝো যে প্রশ্নের আনসারটা কিভাবে করতে হয়। তুমি আমাদের সাথে ক্লাস করো, নিয়মিত ভিডিওগুলো দেখো, ইনশাল্লাহ তোমার পেতে 10 নম্বর পেতে বা এখানে ভালো নাম্বার পেতে কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে কোনো একটি কবিতা নিয়ে, সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।